চট্টগ্রামের জনপ্রিয় একটি ঐতিহ্যবাহী খেলার নাম হচ্ছে বলি খেলা। বলি খেলার ঐতিহাসিক ঐতিহ্যবাহী জনপ্রিয় স্থানের নাম হচ্ছে লালদিঘি ময়দান। লালদিঘি ময়দানে অনুষ্ঠিত হয় জব্বারিয়া বলি খেলা। আজকে বের হলাম সেই বলি খেলার উদ্দেশ্যে, যেখানে চট্টগ্রামের মানুষদের আবেগ অনুভূতি সব কিছু জড়িয়ে আছে। আজকের ভিডিওতে আমার সাথে আছে মিনহাজ, তৌহিদ, আশেক এবং মিসবাহ। এখন চলে যাচ্ছি যে লালদিঘির পার জব্বার মিয়ার বলি খেলা দেখার জন্য। সাথে আছেন বড় ভাই ডক্টর মিনহাজ, আমাদের মিনহাজ ভাই। যাই হোক, আমরা বাড়ি থেকে বের হয়ে তার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এবং সাথে সাথে মিনহাজ এবং তৌহিদ তাদের চুলগুলা ঠিক করতে লাগলো সেলুনে এসে। যদিও বা ছেলেদের এটাই একটা পেশা এবং এটাই একটা স্টাইল, যে কোনো জায়গায় যাওয়ার আগে চুলগুলা ঠিক করে নিতে হবে। গরমের তীব্রতা যেন পিছু ছাড়ে না, যার জন্য তৌহিদ আর মিনহাজ আমি সহ সবাই মিলে একটি অস্কার ঠান্ডা নিয়ে খেয়ে নিলাম। গরমের মধ্যে এদের অবস্থাগুলো দেখে আমি আমার ছোটবেলায় ফিরে গেলাম। এখন আমরা চলে আসলাম আমাদের বাজারে, যেখান থেকে আমরা গাড়ি নিয়ে চলে যাব লালদিঘি। বলতে না বলতেই গাড়ি এসে আমাদের জন্য হাজির হয়ে গেল। যাই হোক, বিসমিল্লাহ বলে গাড়িতে উঠে রওনা দিয়ে দিলাম জব্বারিয়া বলি খেলার উদ্দেশ্যে। বন্ধু বান্ধব যদি সাথে থাকে, মজা না করলে কি চলে? হালকা করে মজা করে নিলাম এবং আজকে পেলাম একটি সহজ সরল ভাই, যার সাথে অনেক মজা করতে পারলাম। মাশাআল্লাহ, জায়গাটি যেন অপরূপ সৌন্দর্যে ভরা। আমরা শহরে যাচ্ছি হচ্ছে ইউনুস মার্কেট চন্দনাইশের ভিতর দিয়ে। আমরা হাইওয়েতে উঠব খালুবেবির দিঘি দিয়ে। আজকে গরমের তীব্রতা যেমন অনেক ভয়াবহ, তেমনি আজকের ওয়েদারটা মন ছুঁয়ে যায়। আমরা এখন চলে আসছি হাইওয়েতে। এখন যেটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে টার্নেলের মুখ, যেটা চাতুরী চৌমুহনীর ওখানেই পড়ছে। এই ফায়ার ব্রিগেড স্টেশনটা দেখতে অনেক সুন্দর। এটা পড়ছে হচ্ছে ক্রসিংয়ের রুটগুলো যেন অসম্ভব সুন্দর। কথা বলতে বলতে চলে আসলাম নতুন ব্রিজ, যেই ব্রিজের সাথে আমরা সকলেই পরিচিত। সেই ব্রিজে আমাদের রয়েছে অনেক আবেগ অনুভূতি। টুলবক্সের পরের রাস্তাটা যেন অনেক সুন্দর। যেতে যেতে সেই রাস্তাটার সৌন্দর্যটা দেখে নেই। যাই হোক, আমরা চলে আসলাম। আমরা গাড়ি থেকে নামার পরে গরমের তীব্রতার কারণে শরবত কিনে খেলাম। আমি যখন ভিডিও করতেছি, দেখতেছে ভাইটা আমাকে বলতেছে ভিডিও যেন না করি। জানি না তার কি সমস্যা। কোতোয়ালি আসার পরে দেখতে পেলাম জব্বারিয়া বলি খেলার অনেক বড় একটা ব্যানার এবং সামনে হাঁটা শুরু করলাম। দেখতে পারতেছি ওখানে অনেক ঝাড়ু এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র উঠেছে, যেগুলোর সাথে আমরা অনেকেই পরিচিত, আবার অনেক কিছুর সাথে আমরা অনেকেই পরিচিত না। চলেন হাঁটতে হাঁটতে দেখা যাক উক্ত মেলায় কী কী জিনিস উঠেছে, সেগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাই। এখানে বাচ্চাদের খেলনাপাতির যেমন সমাগম, তেমনি বাড়ির নিত্য প্রয়োজনীয় জিনিসেরও
তেমনই সমাগম রয়েছে। এখানে রয়েছে হাঁড়ি পাতিল, রান্নাবান্নার বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস। একটি কথা বলে রাখি, এই বলি খেলা হচ্ছে শক্তি পরীক্ষার একটি খেলা। আমরা এদিক থেকে যেতে না যেতেই চলে আসলো আমাদের ভাই মিসবাহ। এখানে আরও রয়েছে মাটির বিভিন্ন ধরনের জিনিস, যেমন ফুলের টব, বিভিন্ন ধরনের হাঁড়ি পাতিল যেগুলা মাটি দিয়ে বানানো হয়। আরও রয়েছে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র। দেখতে পারতেছেন মিনহাসের হাতে একটি দুইতারা। সেই দুইতারা কেনার জন্য প্রস্তুত হয়ে বসে আছে, দামাদর করতেছে বাট নিচ্ছে না, এবং ট্রাইও করতেছে সেটা বাজানোর জন্য। অনেক চেষ্টার পরেও পারলো না, এবং তারপর আশেক নিল, সে দেখতেছে পারতেছে কিনা। এবং সেখানে বিভিন্ন ধরনের গাছগাছালিরও সমাগম রয়েছে, এবং বাচ্চাদের খেলনাপাতির বিভিন্ন ধরনের দোলনা, ট্রেন, বড় দুলেন সব কিছু ওখানেই ছিল। যাই হোক, আমরা মেলাগুলার পরে চলে আসলাম বলি খেলা দেখার জন্য। এখানে এসে দেখতেছি যে মানুষের ভিড় এবং গরমের তীব্রতা, যেগুলা সহ্য করার মতো নয়, যার কারণে একবার বের হই আবার আরেকবার ঢুকি। আপনারা দেখতেই পারতেছেন এখানে পুলিশ ভাই আর আরেকজন ভাই ঝগড়া দিয়ে দিছে। গরমে ভালো কথা বললেই যেন মাথা ধরে যায়। সবাই প্রস্তুত হয়ে বসে আছে বলি খেলা উদ্বোধন করার জন্য। যাই হোক, উদ্বোধন করে দিল, এবং বলি খেলা দেখার জন্য মানুষ কিভাবে কি করতেছে আপনারাই দেখে নিন। যাই হোক, শুরু হয়ে গেল বলি খেলা। একজন একজনকে ধরে ফেলে দিচ্ছে, আরেকজন আরেকজনকে ধরে ফেলে দিচ্ছে। একজন উইনার হচ্ছে, একজন লুজার হচ্ছে। এখানে যাওয়ার আগে জানতাম না যে বলি খেলার জন্য মানুষ এত পাগল। এই বলি খেলা চট্টগ্রামের মানুষদের জন্য এতটাই জনপ্রিয় যে যার কারণে ভিড়ের কারণে বলি খেলা দেখা অসম্ভব হয়ে পড়ছে। যাই হোক, খেলাধুলা দেখে আমরা চলে আসলাম আরেকটি নতুন জায়গায়। আপনারা চিনেন কিনা দেখেন এই জায়গাটা। যদি চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। এই জায়গাটা হয়তো আপনারা অনেকেই চিনবেন না, কারণ এই জায়গাটা নতুন হয়েছে এখানে। এটা হচ্ছে সিনেমা ফিলিসের একটু সামনেই, একটু পশ্চিম দিকেই। ওখানে গেলেই দেখতে পারবেন একটা টানেলের মতো একটা জিনিস, সেটার উপরে এই জিনিসগুলো তারা করে রেখেছে, যেগুলো দেখতে অত্যন্ত সুন্দর। দেখলে যেন মনে হয় বাইরের কোন এক দেশে বেড়াতে গেছি। এখানে একটা সম্প্রীতির দেওয়াল রয়েছে, যেখানে বাংলাদেশের বাঙালিদের ঐতিহ্য সব কিছু তুলে ধরা হয়েছে, যেমন 6 দফা দাবি, ভাষা আন্দোলন, 1971-এর মুক্তিযুদ্ধ, বিভিন্ন ধরনের ছবি দিয়ে সেগুলো বোঝানো হয়েছে। আসলেই আজকের ওয়েদারটা দেখার মতোই একটা ওয়েদার, অনেক সুন্দর। রাতের বেলায় এই লাইটের দৃশ্য যেন মন কেড়ে নেয়। যাই হোক, অনেক কথা বলা হয়েছে, আজকের ভিডিওটা শেষ করতে চাই গানে গানে।